জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ থালি এটা। মায়ের ইচ্ছা মতন ঠিক যেমন যেমন বলেছিল ফার্স্টেই রেডি করেছিলাম ফল দিয়ে, আম, কলা, লিচু, ড্রাই ফ্রুটস। এরপর দিব্যেন্দুর ইচ্ছা মতন বলেছিল আমি কোনো পোলাও বা বিরিয়ানি জাতীয় কিছু খাবো না, তাই ছিল বাসমতি চালের সাদা ভাত, সঙ্গে মাছ ভাজা, সোনামুগ ডাল, কাতলা ভাপা, বড় বড় ধামসা আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল, আমের চাটনি, ছিল সুন্দর ডেকোরেশন করা স্যালাড আর 5 রকম মিষ্টি। ব্যাস, লাঞ্চ থালি সাজিয়ে দিব্যেন্দুর সামনে দেওয়ার পরে শুরু হলো মায়ের জামাই ষষ্ঠীর যা যা রিচুয়ালগুলো, আশীর্বাদ পর্ব আর যা যা নিয়ম কানুন থাকে সেগুলো মা এবার ফোনের মাধ্যমেই করে নিল। গত বছর আর এবছরটা আমরা কিন্তু জামাই ষষ্ঠীর দিনটা কলকাতায় মায়ের সাথে বাবার সাথে কাটাতে পারলাম না। চেষ্টা করব সামনের বছরটা যাতে মা বাবার সাথে এই দিনটা কাটাতে পারি। শুধুমাত্র আমার শারীরিক অসুস্থতার জন্য 2 বছর আমরা ওখানে যেতে পারলাম না, কাটাতে পারলাম না। যাই হোক, সমস্ত রিচুয়াল, আশীর্বাদ পর্ব সমস্ত কিছু শেষ করে দিব্যেন্দু খাওয়া শুরু করলো। ঠিক যেমন যেমন মা বলেছিল সেভাবেই আমি তৈরি করেছিলাম। ফার্স্টেই দিব্যেন্দু সাদা ভাত দিয়ে মাছ ভাজা, সোনামুগ ডাল দিয়ে খাওয়া স্টার্ট করলো। এরপরে ছিল কাতলা ভাপা, মাটন, চাটনি। খাবারগুলো কিন্তু সবকটাই ছিল কিন্তু মায়ের রেসিপি। মা ঠিক যেমন যেমন ভাবে আমাকে শিখিয়েছিল আমি কিন্তু ঠিক তেমন তেমন ভাবেই করেছিলাম। আর সত্যি বলছি, নিজে করেছি বলে নয়, খাবারগুলো সত্যি খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা আজকের দিনটা কেমন কাটালে আর কারা কে কি খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।